কংগ্রাচুলেশনস বার্সেলোনা, টু গুড, সো টু গুড। এই ম্যাচটাকে যদি এল ক্লাসিকো প্রিপারেশন হিসেবে ধরা হয় তাহলে কেমন হয়? 6-1 গোলে আজকে হেরেছে অলিম্পিয়াকোস বার্সেলোনার ঘরের মাঠে এসে। ঘরের মাঠে একটা দলকে ডেকে নিয়ে এসে 6-1 গোলে হারিয়ে বিদায় দেওয়া, ব্যাপারটা কেমন লাগে? যদিও আজকের ম্যাচের রেফারির ডিসিশনগুলো অনেক কন্ট্রোভার্চুয়াল ছিল। অলিম্পিয়াকোস যে গোলটা করেছে, যে গোলটা পেনাল্টি থেকে আদায় করেছে, সেটা কিন্তু পেনাল্টি হয় না। তার আগে অলিম্পিয়াকোসের গোলটা হয়ে যায়। সেখানে তাদের হ্যান্ড, বার্সেলোনার প্লেয়ারের হ্যান্ড হয়ে বলটা তাদের কাছে যায়, সেই বলটা আবার ব্যাক করে গোল করা হয়। কিন্তু গোল দিয়ে দেওয়ার পরে ভিআর চেক করা যায় এইখানে তো ভিআর চেক করার কথা না, যেখানে গোল কনভার্ট হয়ে গেছে। আপনি যদি তৎক্ষণাৎ হ্যান্ডটা ধরতেন তাহলে সেটা পসিবল ছিল, অথবা যদি গোলটা না হইতো তাহলে সেটা পসিবল ছিল। এবং বার্সেলোনা একটি পেনাল্টি আদায় করে 66 মিনিটে, এইটাও অনেক কন্ট্রোভার্চুয়াল একটা পেনাল্টি। ইভেন অলিম্পিয়াকোস একটা রেড কার্ড কনসিড করে, যে রেড কার্ডটা কনসিড করার পরে মানে ইয়েলো কার্ড হওয়ার কারণে রেড কার্ডটা দেওয়া হয়েছে মূলত। কিন্তু অলিম্পিয়াকোসের কোচ যখন অ্যাপ্লাই করছিল যে ভিএআর নাও, রেফরিকে অনুরোধ করছিল যে ভিএআর নাও, রেফরি তার সিদ্ধান্তে অটল। রেফরি কোনো ভিআর নেবে না, কিচ্ছু করবে না। রেফরি যেটা মনে হয়েছে সেটা দিয়ে রেফরি দিয়ে দিয়েছে। কিন্তু যখন একটা টিমের কোচ অ্যাপ্লাই করতেছে যে ভিআর নেওয়া উচিত অ্যাটলিস্ট, তখন তো একটু চেক করে দেখা উচিত ছিল অ্যাটলিস্ট। যদিও অতটুকু কন্ট্রোভার্চুয়াল হওয়ার কথা না, কেননা বার্সেলোনা আজকে 6-1 গোলে উইন হয়েছে। ওই দুইটা গোল যদি বাদও দিয়ে দেওয়া হয়, আরও 4-1 গোল থাকে, এটা বাদ দিয়েও বার্সেলোনা উইন হয়েছে। কিন্তু এল ক্লাসিকো প্রিপারেশন হিসেবে আজকে ম্যাচটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন অবশ্যই।